বন্ধুরা আজকে আমরা শিখবো হচ্ছে যে হোয়াট ইজ ডেভঅপস অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডেভঅপস কীভাবে কাজ করে, এখানে অ্যাজাইল নিয়ে কথা বলবো আমরা, স্ক্র্যাম কি সেটা নিয়ে বলবো, এবং এখানে কী কী টুলস ইউজ করা হয়, কী কী টুলস আপনার আসলে জানা লাগবে সেগুলো নিয়ে ইন ডিটেলস বলবো। গত ক্লাসে একটা বেসিক ধারণা দিয়েছিলাম তো এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে। তো আজকে ওখান থেকে আমি শুরু করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যারা একেবারে নতুন এসছেন। এখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন ডেভঅপসটা। তো আমরা যে গত ক্লাসে বলেছিলাম যে আসলে সফটওয়্যার ফার্মগুলোতে বা সফটওয়্যার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে একটা পদ্ধতি অবলম্বন করে যে একটা সফটওয়্যার তৈরি করতে বা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে। ঠিক আছে, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত যেটা করে সেটা হচ্ছে ডেভেলপার্স। মনে করেন এটা ডেভেলপার, তারপর হচ্ছে বিল্ড, দেন হচ্ছে আপনার টেস্ট অ্যান্ড কিউএ মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। ঠিক আছে, তো ডেভেলপ করে। ডেভেলপাররা কী করে, কোড করতে গিয়ে তারপরে তো বিল্ড হয় না, তৈরি হওয়ার পরে সেটাকে, ওই প্রোডাক্টটাকে টেস্ট করা হয়। রাইট, টেস্ট করা হয় মানে যখন একজন ডেভেলপার সে যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে যায় তখন সে কোড করে সেটাকে বিল্ড করে, মানে তৈরি করার পরে, তৈরি করা শেষ হওয়ার পরে কী করতে হবে, টেস্ট করতে হবে না? যে কোনো মানে এটা কেমন আছে, এটা ভালো আছে কিনা, চলতেছে কিনা, এগুলো তো টেস্ট করতে হবে। টেস্টের পরে যেটা আসে সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এখন আমি একটা বাড়ি বানালাম, এখন বাড়িটা যদি মানে কেমন হয়েছে, কোয়ালিটি অ্যাসুর করতে হবে না? মানে এটাকে সারা জীবন টিকে থাকবে নাকি এটা কিছুদিন পরে ভেঙে চুরমার হয়ে যাবে, তো সেগুলোকে কোয়ালিটি অ্যাসুর করতে হবে। সো মূলত এটা হচ্ছে মূল এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আরও অনেক বিষয়, কোথাও 7টা দেওয়া থাকে, কোথাও 6টা, কোথাও 9টা, এরকম দেওয়া থাকে। মূলত এই চারটার উপরে ডিপেন্ড করে এসডিএলসি তৈরি হয়। এসডিএলসি মানে কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, মানে হচ্ছে জীবনচক্র। একটা সফটওয়্যার তৈরি হওয়ার জীবনচক্র। একজন মানুষ যখন পেটের মধ্যে জন্ম নেয় তখন হচ্ছে মনে করেন দুজন মানুষ চিন্তা করলো যে না, আমাদের সন্ততির দরকার। তারা প্ল্যানিং করার পরে সেটাকে মায়ের গর্ভে সেটা মানে তৈরি হওয়া শুরু হয়। তখন তারা আস্তে আস্তে সেই ছেলেটা একজন জন্ম হওয়ার পরে তাকে বড় করতে হয়, বড় করার পরে সুশিক্ষিত ছেলে বানানো হয়। সেই ছেলেটা আবার দেখা গেছে আস্তে আস্তে বয়স হয়ে যাওয়ার পরে সে বৃদ্ধ হয়। এটা কিন্তু একটা মানে একজন মানুষের লাইফ সাইকেল, তাই না, জীবনচক্র। তেমনি সফটওয়্যারেরও একটা জীবনচক্র আছে। সেই জীবনচক্রের প্রথম স্টেপটা হচ্ছে ডেভেলপার ডেভেলপ করবে, তারপর সে বিল্ড করবে, তারপর টেস্ট করবে, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুর করবে। এটা হচ্ছে মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ডেভেলপমেন্ট সেকশন, DEVELOPMENT, ডেভেলপমেন্ট সেকশন। ঠিক আছে, এখন এরপরে যেটা হয়, ওই সফটওয়্যারটা যেটা হয়, আরেকটা টিম কাজ করে, সেটা হচ্ছে ডেপ্লয় করে। এখন মনে করেন আপনার সফটওয়্যার রেডি হয়ে গেছে, সেটাকে তো কোনো না কোনো জায়গায় সেটাকে ইনস্টল করতে হবে। মনে করেন সার্ভারে ইনস্টল করতে হবে বা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে না, ডেপ্লয় করতে হবে, মানে ইনস্টল করতে হবে, সেট আপ করতে হবে। ডেপ্লয়ের পরে সেটা হচ্ছে, যেহেতু সফটওয়্যার ডেপ্লয় হয়ে গেছে, এখন এটাকে তো এটাকে তো মেনটেনেন্স না করলে, যে কোনো জিনিসই যদি মেনটেন না করেন সেটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো তার মানে মেনটেনেন্স করতে হয়, MAINTA, মেনটেনেন্স। ডেপ্লয় করতে হয়, তারপর মেনটেনেন্স করতে হয়। এখন মেনটেনেন্স করার পরে এই যে মেনটেনেন্স যারা আছে, মনে করেন আপনার ঘরটা রেডি হয়ে গেছে, আপনি সেটাকে বাড়ি সেট আপ করে ফেলছেন, থাকা শুরু করার পরে কি হয়, সেই ঘরটাকে যদি কালার ঠিকঠাক মতো না হয়, সেই কালার ঠিক করতে হবে। কাজের লোকজন আপনি রাখলেন সেই ঘরটাকে ঠিকঠাক করার জন্য, তারা মানে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটার জন্য কি করতে হয়, একজন মনিটর করতে হয়। রাইট, সো এখানে ডেভেলপমেন্ট টিম পুরোটা তৈরি করে দিছে। আর এই সেকশনটা যেটা করে সেটা হচ্ছে আপনার অপারেশনাল টিম। ঠিক আছে, তার মানে পুরো সফটওয়্যারটা তৈরি করতে আসলে দুইটা সেক্টরে ভাগ হয়। একটা হচ্ছে ডেভেলপাররা এই পর্যায়ে হচ্ছে ডেভেলপ করে, পরের যে টিমটা আছে সেটাকে অপারেশন করে, মানে সেটা মনিটর করে, ডেপ্লয় করে, সেটাকে মেনটেনেন্স করে। হ্যাঁ, এই যে পুরো প্রক্রিয়াটা দুইটা টিমে ভাগ হয়ে যায় পুরো সফটওয়্যারটা।
তো আগে কি হইতো মানে যখন মানে সাবেক রুলসগুলোতে যখন ছিল তখন হচ্ছে যে এই দুই সেক্টরটা যখন কাজ করে মানে ওয়াটারফল মডেল, এই যে আগের মানে টিউটোরিয়ালটা যারা দেখেন তারা আবার দেখতে পান, তারপর আবারও বলে দিচ্ছি, ওয়াটারফল মডেল হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কাজ করা। মনে করেন ডেভেলপার মানে কোড করা শুরু করে দিছে, কোড করার পরে সেটাকে বিল্ড হওয়া শুরু হয়ে গেল, তৈরি হওয়া শুরু হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পরে বিল্ডার টিমগুলো হচ্ছে বিল্ড করলো, দেন হচ্ছে টেস্টাররা টেস্ট করলো, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়াররা তার কোয়ালিটি অ্যাসুরেন্স করলো, তারপরে যা ডেপ্লয় করলো, যারা সার্ভার ইঞ্জিনিয়ার আছে তারা ডেপ্লয় করলো মানে ইনস্টল করলো হার্ড ডিস্কে, হ্যাঁ মেনটেনেন্স যারা আছে তারা এই ইনস্টল সফটওয়্যারটাকে মেনটেন করলো, কোনো সমস্যা থাকলে সেটাকে মানে সে রিপেয়ার করা শুরু করলো, মনিটর হচ্ছে মানে মনে করেন এই সফটওয়্যারটাকে আরেকজন যে মনিটর আছে প্রজেক্ট ম্যানেজার বা অন্যান্য যারা আছে তারা সেটাকে মনিটর করলো। তো সেটা হচ্ছে একটার পর একটা স্টেপ বাই একটা স্টেপ সেটাকে কাজ করা হতো। ওয়াটারফল মডেল মানে কি, ওয়াটার মানে উপর থেকে পড়ছে, এই একটার পর একটা স্টেপ অনুযায়ী কাজ হতো। এখন মনে করেন মনিটর না ডেপ্লয় করার পরে আপনি ক্লায়েন্টসের জন্য তো সফটওয়্যারটা বানাইছেন, সেই ক্লায়েন্টস বললো যে ভাই আমার এই সফটওয়্যারটা হয় নাই, আপনারে বলছিলাম যে আপনার বিরিয়ানি বানাইতে, কিন্তু আপনি বানাইছিলেন হচ্ছে কি খিচুড়ি বানাই ফেলছেন। সো এখন কি করব? তখন কি আবার সেই কাজটা করতে গেলে আবার সেই ডেপ্লয় থেকে কিউএ টেস্ট ডেভেলপারের কাছে যাওয়া, বিল্ড হওয়া, পুরো সফটওয়্যারটা একটা হসপস খায়া যাবে, তাই না? কারণ একটা তৈরি করা জিনিসকে আপনি মনে করেন এই 4 রুমের একটা ফ্ল্যাট বানাইছেন, হঠাৎ করে ক্লায়েন্ট বললো যে না আমার এই ফ্ল্যাটটা 4 রুমের বদলে 5 রুম করে দাও অথবা 2 রুম করে দাও, এটা যদি করতে পুরো বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন পুরোটাই তো নষ্ট হয়ে যাবে, তাই না? সো এটা হচ্ছে ওয়াটারফল মডেল মানে হচ্ছে সনাতনী পদ্ধতি। এই সময়ে কি হইতো, ডেভেলপাররা এই টিমটাকে মনে করেন যখন আপনার ক্লায়েন্টস বললো যে কিছুই হয় না, খিচুড়ি হয়ে গেছে, তখন ডেপ্লয় টিম, মেনটেন্যান্স টিম এবং মনিটরিং টিম মানে অপারেশনাল টিম মানে দোষ দিচ্ছে হচ্ছে যে এই টিমকে, ডেভেলপমেন্টকে, ভাই তোমরা কিন্তু সফটওয়্যারটা বানাইতে পারো না, ফালতু একটা বানাইছো মিয়া, এখন আমি ডেপ্লয় করে দিছি, ইনস্টল করে দিছি, তুমি মিয়া এখন তোমাদের কারণে এই সমস্যাটা হচ্ছে, তোমরা কোনো সফটওয়্যারই বানাইতে পারো না, ক্লায়েন্টস আমাকে বারবার ফালতু কথা বলতেছে, অ্যাটসেট্রা দুজনের মধ্যে সম্মুখ যুদ্ধ। আবার ডেভেলপার টিম বলতেছে যে না তুমি ডেপ্লয় করতে পারো না, ইনস্টলই করতে পারো নাই, তোমারে আমি বানাই দিচ্ছি ঠিকঠাক, আর তুমি সার্ভারে যায় সেটাকে গুবলেট পাকাই দিছো, সেটাকে আমার দোষ। তখন হচ্ছে কি দুই পক্ষের মধ্যে যুদ্ধ লেগে যায়। এখন যুদ্ধ লাগতে গিয়ে এখানের মধ্যে আবার এই সেক্টরের মধ্যে আবার মানে ক্যাচাল শুরু হয়ে যায়। যেমন ধরেন ডেভেলপার, এখন এরা তো বলছে ভাই সফটওয়্যার হয় না, ক্লায়েন্টস বলছে তোমার সফটওয়্যারটা কিন্তু কাজের হয় না। হ্যাঁ, যখন আমি সাইন আপ করতে যাচ্ছি, সাইন আপে যাওয়ার পরে একবার এদিকে যায় একবার এদিকে যায়, কোড যায় না, ক্লায়েন্ট বিভিন্ন ধরনের কমপ্লেন করতেছে। তখন ডেভেলপার কি করে, কমপ্লেন করে বিলকে যে ভাই আমি ঠিকঠাক মতো বানাই দিছি, অথচ বিল মানে যে এটাকে বিল করছে ইসে করছে তার তো মানে সেইটা মানে কাজটা জানে না, এই কারণেই অবস্থা হয়েছে। অ্যান্ড বিল তখন টেস্টার কাছে আসছে, টেস্টার বলতেছে যে আমি টেস্ট করে দেখছি আসলে কোডটাই হয়নি, কোডের কোনো ফর্মেটই হয়নি, কোনো কিছু হয়নি, সমস্ত ফালতু লোক, ঠিক আছে। আবার ডেভেলপার বলতেছে না যে টেস্টার আছে সেই টেস্টার কিন্তু টেস্টিং করতে জানে না, আমাকে শুধু মানে দোষারোপ করতেছে, কেমনি এটা। কোয়ালিটি অ্যাসুরেন্স বললো যে ভাই টেস্টারও কিছু জানে না, ডেপ্লয়ারও কিছু জানে না, ডেভেলপারও কিছু জানে না, এই সফটওয়্যারটা আসলে কিছুই না। তার মানে পুরো টিমের মধ্যে একে অপরের মধ্যে রেষারেষি, একে অপরের মধ্যে মানে ঝগড়াঝাঁটি, অ্যাটসেট্রা তৈরি হয়ে যায়। পুরো সফটওয়্যারটা এই দুই গ্রুপের প্রতিটা পার্সন, এগুলো তো এক একজন মানুষ, তাই না? এক একটা গ্রুপ অফ টিম, মনে করেন ডেভেলপার একটা টিম কিন্তু, হ্যাঁ মানে একজনে তো সফটওয়্যার তৈরি করতে পারে না, 8-10 জন একসাথে একটা টিম হয়ে তো কাজ করে, বা 2-4 জন একসাথে টিম হয়ে কাজ করে। ঠিক তেমনি প্রতিটা টেস্টারও এরকম, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার্স আছে মনে করেন 2 জন, সবাই কিন্তু আলাদা আলাদা গ্রুপ আকারে কাজ করে, আর সবাই গ্রুপ আকারে কাজ করে একে অপরকে কমপ্লেন করতে থাকে। ফলশ্রুতিতে হচ্ছে সেই সময়ে একটা সফটওয়্যার মানে একদম ধস খাওয়া যায়। এটা ক্ষতিগ্রস্ত হয় কি, ক্লায়েন্টস ক্ষতিগ্রস্ত হয়, দুই পক্ষের মারামারি, একে অপর গ্রুপের অভিযোগ করার কারণে ক্লায়েন্টস ক্ষতিগ্রস্ত হয়, যে সফটওয়্যার কোম্পানি আছে সেই সফটওয়্যার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, টাইম বেড়ে যায়, সফটওয়্যারটা আসলে অনেক সময় প্রজেক্টটা ধস খেয়ে যায়। বাংলাদেশে এবং সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলোতে, বাংলাদেশে এখনও গভর্নমেন্ট প্রজেক্টগুলো অথবা প্রাইভেট অনেক প্রতিষ্ঠানের প্রজেক্টগুলো এভাবেই নষ্ট হয়, কারণ এই প্রসেসগুলো একে অপরকে দোষারোপ করার কারণে। এখন এই দোষারোপ করা তো হয়, এখন এই দোষারোপগুলোকে কাটাতে হবে কি করে? এই দোষারোপগুলো কাটানোর জন্য হচ্ছে মানে যে সফটওয়্যারের যে প্রজেক্ট ম্যানেজার থাকে, মানে এইগুলোর তো একজন ম্যানেজার থাকে, তাই না? আপনি তো বলতে পারেন কীভাবে মারামারি করতেছে, তাহলে কি এদের কোনো প্রধান নেই? আছে, মনে করেন হচ্ছে যে সেই প্রজেক্ট ম্যানেজার, মনে করেন ওর নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজার কী করে, এখনও প্রতিটা সফটওয়্যার ফার্মগুলোতে হয়টাকে সকালবেলা মানে যখন সফটওয়্যার ফার্মগুলো তৈরি হয়, ফার্মগুলোর ভেতরে গিয়ে তারা হচ্ছে যে মানে সিঙ্ক আপ মিটিং করে। সিঙ্ক আপ মিটিং মনে করেন SY সিঙ্ক আপ
মিটিং। কেউ কেউ সিনক্যাপ মিটিং বলে, কেউ কেউ হচ্ছে যে স্ক্রাম মিটিং বলে, হ্যাঁ, কেউ কেউ হচ্ছে বলছে স্ট্যান্ড আপ মিটিং বলে, স্ট্যান্ড আপ মিটিং বলে, ঠিক আছে। তো সফটওয়্যার মানে প্রজেক্ট ম্যানেজার কী করে, সবাইকে নিয়ে কোনো কোনো জায়গায় 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের জন্য যখনই অফিস শুরু হয়, মনে করেন সকাল 9টায় অফিস শুরু হচ্ছে, তখন প্রজেক্ট ম্যানেজার কী করে, সিঙ্ক আপ মিটিং করে, স্ক্যারাম মানে ছোট 15-20 মিনিটের একটা মিটিং করে, সবাইকে নিয়ে বসে আর কি, যে তোমার কী হয়েছে, তোমার কী হয়েছে, তোমার কী হয়েছে। তারপরও সমস্যা তৈরি লেগেই থাকে। প্রজেক্ট ম্যানেজার সেটা কিন্তু হিমশিম খেয়ে পড়ে যে কী এবার আমি 15-20 মিনিটের জন্য, মানে দিন শেষে হয়টা কি, তারা মানে অনেক সময় দেখা গেছে প্রজেক্ট ম্যানেজারও ফাইন্ড আউট করে উঠতে পারে না আসলে কার দোষ, একে অপরকে তো চাপাই দিচ্ছে। কী ব্যাপার, ডেভেলপার কোডার যারা আছে, প্রোগ্রামার যারা আছে, তারা তো ঠিকঠাক মতো করে প্রোগ্রামটা করছে, তাহলে এখন সমস্যাটা কোথায়? আবার টেস্টার বলতেছে না, ও তো ভালো একজন কোয়ালিটিফুল টেস্টার, তা সেও তো মানে কিছু বলছে না। ডেপ্লয় যেখানে করছে সার্ভার ইঞ্জিনিয়ার, ডেপ্লয় কারা আসলে? সার্ভার ইঞ্জিনিয়ার মূলত, ঠিক আছে, সার্ভার ইঞ্জিনিয়ার। সার্ভার ইঞ্জিনিয়ার মানে হচ্ছে মনে করেন সার্ভার মেনটেন করে, যেখানে সফটওয়্যারটাকে ইনস্টল করা হয়। যেমন বাংলাদেশে সবচেয়ে বড় সার্ভার হচ্ছে লোকাল, মানে আমাদের বাংলাদেশের হচ্ছে টায়ার 4 ডেটা সেন্টার, মনে করেন, হ্যাঁ, কালিয়াকৈরে অবস্থিত। ঠিক তেমনি AWS-এর নিজস্ব সার্ভার থাকে। এরকম অনেকগুলো সার্ভারের যারা থাকে, এই সমস্ত যারা কনফিগার করে, হ্যাঁ, ইনস্টল করে, মেনটেনেন্স করে, সিকিউরিটি দেয়, এটা হচ্ছে সার্ভার ইঞ্জিনিয়ার মনে করেন। এই সার্ভার ইঞ্জিনিয়ার ভালো, কিন্তু একে অপরকে দোষারোপ করতেছে। দিন শেষে আইসা প্রজেক্ট ম্যানেজারও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ঠিক আছে। তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কারণে তখন নতুন একটা পদ্ধতি তৈরি হয়, কারণ আমরা SDLC ফলো করছি, ঠিক আছে। আপনি তো বুঝতে পারছেন, এখানে কিন্তু কয়েকটা টপিকস আমি কিন্তু আপনাদেরকে বলে যাচ্ছি, সেটা কিন্তু মাথায় রাখবেন। SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, একটার পরে স্টেপ। এই স্টেপগুলো হচ্ছে, এটা হচ্ছে একেবারে একটা লাইফ সাইকেলের অংশ, সেটাকে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ডেভেলপারে ডেভেলপ করে, বিল্ড করে, টেস্ট করে, হ্যাঁ, টেস্টাররা টেস্ট করে, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসাররা মানে কোয়ালিটি অ্যাসিওর করে। তো এটা হচ্ছে দুইটা টিম, ডেভেলপমেন্ট এবং অপারেশনাল। তো এই যে পদ্ধতিতে এখন পর্যন্ত আলোচনা করলাম, সেটা হচ্ছে ওয়াটারফল মডেল। তো এখন যখন এই দুই পক্ষের মধ্যে আপনার ঝগড়াঝাটি হচ্ছে এবং একে অপরকে দোষারোপ করছে, মনে করেন 2-4-5 জনের টিম হলে একটা বিষয়, যদি পুরো সফটওয়্যার ফার্মের মধ্যেও একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছে, মনে করেন এমনও আছে যে 50-60 জন 100 জনও কাজ করে একটা সফটওয়্যার নিয়ে, তখন একে অপরের সাথে ব্লেম করলে এই প্রজেক্ট ম্যানেজার সকালবেলা সিঙ্ক আপ মিটিং করে লাভ কী? কোনো তো লাভ হবে না। তখন একটা নতুন পদ্ধতি আসে, সেটাকে বলা হচ্ছে যে ডেভ অপস। সেটাকে বলা হচ্ছে ডেভ অপস, মানে SDLC ওয়াটারফল মডেলটা, যেটা আমরা বলতেছিলাম ওয়াটারফল মডেল, স্টেপ বাই স্টেপ মডেলের পরে আমাদের নতুন একটা মডেল মানে কাজ করা শুরু করে। সেই মডেলটার নাম হচ্ছে মনে করেন সেরাম, অথবা আপনার অ্যাজাইল। ভালো করে বোঝেন, আমি অ্যাজাইল বা এসে পরের আরও আমি পড়াবো, মানে এই ভিডিওতে আছে, তারপর বুঝে দেখেন যে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। তার মানে হচ্ছে একটা যদি ফেল করে অন্যটা, মানে একটা হচ্ছে SDLC আর একটা হচ্ছে ওয়াটারফল মডেল, যেভাবে কাজ করে, এটা কাজ শেষ করলে এই কাজ শেষ শুরু করবে, এই কাজ শুরু করলে এই কাজ শুরু করবে, এই কাজ শুরু করলে এই কাজ শুরু করবে। তার মানে হচ্ছে একটার উপরে একটা ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এক একজন কাজ কমপ্লিট করে করে পরের জনকে দেয়, সেই কমপ্লিট করে পরের জনকে দেয়, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে ওয়াটারফল মডেল, ঠিক আছে, যে মানে তার মানে হচ্ছে যদি ও ভুল করে থাকে, এ যদি কমপ্লেন করে, এটা ঠিক করার কোনো উপায় থাকে না, ঠিক আছে, কমপ্লিট শেষ করে দিয়ে দিচ্ছে, অথবা ক্লায়েন্টসকে বলে দিচ্ছে যে ভাই ক্লায়েন্টস এই নাও পুরো বাড়ি তোমারে দিয়ে দিলাম। ক্লায়েন্টস এসে বললো যে ভাই আমার বাড়িতে চয়েস হয় নাই, তখন হবে কি বাড়ি পুরো ভাঙবে? বিষয়টা এরকম। এটা হচ্ছে ওয়াটারফল মডেলের সবচেয়ে বড় একটা প্রবলেম। তো সেটাকে মানে ভাঙার জন্য, মানে সেই পদ্ধতিটাকে মানে শেষ করার জন্য নতুন একটা পদ্ধতি আসে, সেটাকে বলা হচ্ছে অ্যাজাইল ম্যাথোডোলজি, রাইট। অ্যাজাইল ম্যাথোডোলজি হয় কি, প্রতিটা ঘর আলাদা আলাদাভাবে তৈরি হয়। যেরকম এটা স্টেপ বাই স্টেপ না, মনে করেন একটা বিল্ডিং, প্রতিটা রুম আলাদা 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 অংশে ভাগ করে দেওয়া হয়, যেটা হচ্ছে মাইক্রো, ছোটো ছোটো অংশে ভাগ করে দেওয়া হয়। যদি মনে করেন কোনো একটা পুরো মালিক এসে দেখলো যে না এই বাড়িটা আমার পছন্দ হয়নি, আমার এই অংশটুকু আমার পরিবর্তন করা দরকার, তখন অ্যাজাইল ম্যাথোডোলজি হচ্ছে যে ডেভেলপাররা বা সবাই মিলে একটা অংশ সরাই দিয়ে এটাকে নতুন করে ডিজাইন করে। ফলশ্রুতি হচ্ছে পুরো সফটওয়্যারের মধ্যে এটার কোনো এফেক্ট পড়ে না, এটাই অ্যাজাইল। এখন ওই যে বললাম, তাহলে ডেভঅপস কি? ডেভঅপস হচ্ছে যে
যেটাই করেন না কেন, অ্যাজাইল করেন আর মানে আপনি ওয়াটারফল মডেল করেন না কেন, কোনো বিষয় না, দুজনের মধ্যে তো ঝগড়া লেগেই আছে। এই দুজনের মধ্যে সিঙ্ক আপ করাটাই হচ্ছে ডেভঅপস, মানে ডেভেলপমেন্ট প্লাস অপারেশন, ঠিক আছে? এই দুইটা সংযোগে হচ্ছে ডেভঅপস। তার মানে হচ্ছে আমরা ডেভঅপস বলতে বুঝি ডেভঅপস ইজ এ কালচার দ্যাট অ্যালাউস দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন টিম টু ওয়ার্ক টুগেদার। তার মানে ডেভঅপস ইজ এ কালচার, কালচার। ডেভঅপস ইজ হচ্ছে যে এক ধরনের প্রসেস, এক ধরনের মেথোডোলজি, যার মাধ্যমে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশনাল টিম যাতে করে দুইজন একসাথে অটোমেটেডভাবে কাজ করতে পারে। এই দুজনের মাঝখানে এমন একজন মানুষকে রাখতে হবে, বা এই দুইটা ডিপার্টমেন্টকে যখন একসাথে সিঙ্ক আপ হয়ে যখন কাজ করবে, তখন এই পদ্ধতির নাম হচ্ছে ডেভঅপস, ডেভেলপমেন্ট প্লাস অপারেশন, দুইটা টিমের সংযোগ স্থাপন করা হচ্ছে ডেভঅপস। আর ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার মূলত ইজ অ্যান আইটি প্রফেশনাল। মনে করেন আমি লিখে যদি দিই, এখানে আমি একটু মুছে দিই, ডেভঅপস মানে আপনি যেটা শিখতে চাচ্ছেন, আপনি কি হতে চাচ্ছেন, আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন, তাই তো? ডেভঅপস ইঞ্জিনিয়ার্স ইজ অ্যান IT professionals who bridge the gap, এই যে ব্রিজ, এটার মধ্যে ব্রিজ স্থাপন করবে, ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড IT ডেভেলপমেন্ট and IT operations। বিষয়টা বলছেন, ডেভঅপস হচ্ছে একটা ম্যাথোডোলজি, যে ম্যাথোডোলজি আর ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে এই দুজনের মধ্যে সংযোগ স্থাপন করবে, ব্রিজ স্থাপন করবে, হ্যাঁ, সম্পর্ক স্থাপন করবে। এইটা হচ্ছে মূলত ডেভঅপস। আপনি তাহলে মানে আপনাকে এই সংযোগ স্থাপন করার জন্য আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, অর্থাৎ এগুলো সংযোগ স্থাপন করার জন্য আপনাকে ডেভেলপার কোর্স করছে, তার মানে কি আমি অ্যাজ এ ডেভেলপার ইঞ্জিনিয়ার কি আমি কি কোডার হব, আমি কি টেস্টার হব, আমি কি কোয়ালিটি অ্যাসুরেন্স দেবো? হ্যাঁ, সব কিছুই জানবেন, কিন্তু সেগুলো হচ্ছে আসলে কিছু অটোমেশন টুলসের মাধ্যমে। আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার, আপনাকে কোডার হইতে হবে না, কিন্তু কোডটা হালকা জানতে হবে, ঠিক আছে? কিছু টুলস আপনাকে জানতে হবে। যেমন ধরেন ডেভেলপারের সেকশানে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিট, এটা ম্যান্ডেটরি। এটা যে কারো, আপনি যদি IT প্রফেশন হয়ে থাকেন তাহলে আপনাকে গিট জানতে হবে, রাইট? তো ডেভেলপার যখন কোড করে, এই অপশনে আমরা অ্যাজাইল ম্যাথোডোলজির কথা বলছি এখন, ঠিক আছে? বর্তমান যুগে যেটা প্রচলন, ডেভেলপাররা যখন ডেভেলপ করে এই কোডটাকে তারা গিটের মধ্যে রাখে। তার মানে হচ্ছে অ্যাজ এ IT প্রফেশনালস আপনি গিটটাকে আপনাকে জানতে হবে। গিট করে তখন এটা জ্যানকিন্সে সে গিটের মধ্যে তো আপনার স্টোর হয়ে গেছে। গিট মানে কি একটা স্টোরেজ, মনে করেন ওই যে বলছিলাম গুগল ড্রাইভের মতো স্টোরেজ, হ্যাঁ। ডেভেলপাররা কোড করে সেটাকে একটা স্টোরেজে রাখার পরে কে এটাকে তুলে এনে দিবে, কি করবে? ডেভেলপার বিল্ডারকে সরাসরি না দিয়ে সে গিটে রাখে। গিট একটা টুলস মানে বুঝছেন তো, একটা মনে করেন আলাদা একটা গুগল ড্রাইভের মতো একটা টুলস, সেই টুলসের মতো গিটে রাখছে। গিট থেকে মানে জেনকিন্স আরেকটা আছে, ডেভেলপার গিটে রাখছে, গিট থেকে জেনকিন্স কী করে, আরেকটা টুলস আছে নাম হচ্ছে জেনকিন্স, সে কী করে তুললে এনে এটাকে নিয়ে, হ্যাঁ, গিট থেকে নিয়ে বিল্ডারকে দিয়ে বিল্ডে চলে আসে। বিল্ড সেটাকে মানে ওই জায়গায় সে এটা তৈরি হতে থাকে, মানে সেই আকারে তৈরি হতে থাকে, হ্যাঁ। মানে সব কিছু বানাইয়া দিছে, এখন তরকারি পাতিলের মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে? তখন যখন তৈরি হলো, মাঝে মধ্যে এই বিল্ড সেকশানে এসে আপনার ম্যাভেন নামক আরেকটা টুলস আছে, যারা জাভা সফটওয়্যার ইউজ করে, মানে জাভা নিয়ে কাজ করে, তারা ম্যাভেন্স ইউজ করে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ছোটো ছোটো কিছু টুলস আছে, সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো তারা কি করে, ম্যাভেন্সকে দেয়। ম্যাভেন্স কী করে, এই ম্যাভেন্স থেকে টেস্টার, কোয়ালিটি অ্যাসুরেন্স যা যা আছে সবাই এটাকে মানে ইসে করে আর কি,
এটাকে তৈরি করতে থাকে। এখন মনে করেন ম্যাভেন এখন যখন টেস্টের কাছে আসে তখন আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে সেলেনিয়াম। বুঝেন কিন্তু পুরো বিষয়টা, সেলেনিয়াম। এখন সেলেনিয়াম আবার বলছি, তার মানে অ্যাজ এ আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কী করবেন, দুইটার মধ্যে আপনি সংযোগ স্থাপন করবেন, রাইট? দুটোর মধ্যে সংযোগ স্থাপন করবেন। দুজনের মধ্যে সংযোগ স্থাপন করতে হলে প্রথমত এদের ক্যাচালটা তৈরি করতে হবে। এরাও একটা মানুষ, এরাও মানুষ, এরাও মানুষ, এরাও মানুষ, রাইট? এখন এদের ভুলগুলো কে ফাইন্ড আউট করবে? আপনি একা গিয়ে তো সবগুলোর কোড দেখতে পাবেন না, আপনি কিছু টুলস ইউজ করবেন। সেই টুলসের মধ্যে হচ্ছে ডেভেলপারকে বলবেন যে ভাই তুমি তোমার কোডগুলোকে গিটে রেখে দাও, আমি গিট থেকে জেনকিন্সকে দিয়ে দিব। এটা আরেকটা টুলস। জেনকিন্স কী করবে, এই যে তরকারি রেডি হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, এই জেনকিন্স টুলকে সেগুলোকে সে দেখবে যে না ঠিক আছে, তেল, মরিচ, সফটওয়্যারের সমস্ত বিষয়গুলো সব কিছু ঠিক আছে কিনা, দাড়ি, কমা, সেমিকোলন, হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে কিনা, জেনকিন্স সেটাকে তদারকি করবে। তদারকি করার পরে জেনকিন্স কী করবে, ম্যাভেনের কাছে যাবে। এই চারজন হচ্ছে ফিজিক্যাল হিউম্যান, এগুলো হচ্ছে টুলস যাদের অল্টারনেটিভে মানে মানুষকে রিড করা কঠিন কিন্তু টুলসকে রিড করা সহজ। এবং টুলস আপনাকে মানে এই ছোটো ছোটো যে সফটওয়্যারগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, আপনাকে হেল্প করবে, রাইট? আমরা যখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, ওয়ার্ডপ্রেস কী করে, আমাকে হেল্প করে না? হ্যাঁ, আপনার কিন্তু সরাসরি কোড টোড লিখতে হয় না, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, আপনার মতো করে ডিজাইন করে দিলেন, রাইট? সেরকমই মনে করেন এই সমস্ত টুলগুলো কী করে আপনাকে ডেভঅপস ইঞ্জিনিয়ারকে হেল্প করে, যে ডেভেলপার যেটা করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন গিটের মাধ্যমে। আর বিল্ডার যখন এটা তৈরি হচ্ছে তখন জেনকিন্সের মাধ্যমে আপনি মানে বললেন, জেনকিন্সে কী করলেন, আপনি ম্যাভেনকে দিয়ে দিলেন, সেটা আরেকটা টুলস। ম্যাভেন কী করলো, মানে এইদিকে মানে সে কাজ করলো, তখন টেস্টারের কাছে আছে, টেস্টার কী করলো, সেটা মনে করেন সেলেনিয়াম নামক এরকম আরও অনেকগুলো টুলস আছে, যে কোনো একটা শিখলেই হবে। সেলেনিয়াম সে কী করলে টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স কী কী কাজ করছে সেটাকে সে মনিটর করতে পারে। আমি বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, এখন এরা যখন তৈরি করে দিছে, এই ডিপার্টমেন্ট তো আবার কমপ্লেন করতেছে যে ভাই সফটওয়্যার ঠিকঠাক মতো হয় নাই। তখন ডেপ্লয় সেকশনে আরেকটা টুলস আছে যেগুলোকে বলা হচ্ছে মনে করেন কুবারনেট অথবা আপনার ডকার। আমি একটু মুছে দিই, আপনার জন্য সুবিধা হবে না, এগুলো মুছে দিই। হ্যাঁ, মনে করেন ডেপ্লয়ের ক্ষেত্রে আপনি তো এখান থেকে ডেভেলপারের ক্ষেত্রে গিটটাকে ইউজ করছেন, জেনকিংকে ইউজ করছেন, আবার এই টেস্ট কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য সেলেনিয়ামকে আপনি মানে এনশিওর করছেন। আর যে ডেপ্লয় করতেছে, সফটওয়্যারটাকে বানায় না, যেখানে আপনি ইনস্টল করতেছেন, সেটাকে হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন হচ্ছে মনে করেন শেফ, অথবা আপনি ইউজ করতে পারেন কুবারনেট, খুব পপুলার এখন, কুবারনেট ইউজ করতে পারেন, অথবা ডকার ইউজ করতে পারেন। হ্যাঁ, ডকার ইউজ করতে পারেন। এইটুকু মধ্যে হচ্ছে, তার মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, মূলত হ্যাঁ তিনটা চারটা, এই চারটা টুলস আপনাকে জানতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার দুই যে পক্ষের ভিতরে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশনাল টিমের মধ্যে সংযোগ স্থাপন করতে গেলে এই চারটা টুলস আপনার জানতে হবে। আপনাকে কিন্তু র কোড জানা লাগছে না, আপনি জাস্ট স্লাইটলি জানলেই হবে, যাতে করে এই টুলসগুলোকে ব্যবহার করে আপনি তাদের ভুল ধরতে পারেন এবং দুজনকেই একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন। ফলশ্রুতি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যদি হয় কেউ, বড় বড় প্রজেক্টে, এখন প্রজেক্ট ম্যানেজারই থাকে না, সবাই ডেভঅপস হয়ে গেছে প্রজেক্ট ম্যানেজারগুলোও, হ্যাঁ কনসালটেন্টও ডেভঅপস জানতে হয়। কিন্তু যদি বড় কোনো প্রজেক্ট থাকে তখন তো প্রজেক্ট ম্যানেজার থাকে, প্রজেক্ট ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে, কী ব্যাপার এই দুইজনের মধ্যে যে ঝগড়াঝাটি হচ্ছে কেন হচ্ছে, আপনি তখন বিচারক হিসেবে বলবেন যে ভাই স্যার আমি কিন্তু এই টুলসগুলো দিয়ে দেখেন প্রমাণ এটা, এই ডেভেলপারে মানে এখানে সুমন, রহিম, করিম কাজ করতেছে, এরা কিন্তু ঝামেলা করতেছে, হ্যাঁ বিল্ড সেকশন হচ্ছে জামান, শাহরিয়ার অমুক অমুক কাজ করতেছে, আমি জেনকিন দিয়ে দেখছি এখানে কিন্তু অনেকগুলো ভুলভাল আছে, কোডারের সমস্যা আছে, টেস্টার এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করতেছে মনে করেন সুমন আর রাসেল, এই দুজনে কিন্তু এই কথা বলতেছে, কিন্তু আসলে দেখেন প্রমাণ হচ্ছে সেলেনিয়াম এবং ম্যাভেন দিয়ে আমি দেখছি যে আসলে এরা ভুলভাল কাজ করছে বা এখানে ভুল হয়েছে। ঠিক আছে, ডেপ্লয় করতেছে, তখন বলে যে সার্ভার ইঞ্জিনিয়ার তুমি এই ঝামেলাটা করতেছো, আমি তো মানে কুবারনেট আর ডকার অথবা সেই ব্যবহার করে আমি দেখতে পেয়েছি যে তুমি এই ভুল করছো।
ঠিক আছে। সো এইটা হচ্ছে যে ব্যাপার, এখানে আপনি কি ঢুকে 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 কোড দেখা, ঢুকে 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 মনে করুন ওইটা দেখা সেটা দেখা অমুক দেখা তমুক দেখা দেখে দেখে মনে করেন টায়ার্ড হয়ে গেছেন আপনি, মানে আপনার কাছে মনে হচ্ছে যে ডেভঅপস মানে একটা বিশাল বড় বিষয়। আসলে না, আপনি যে কোনো সেকশনে এই 4টা টুলস যদি আপনি শেখেন আপনার জন্য একেবারে গোল্ডেন জবগুলো ওয়েট করছে। এখানের ভিতরে আবার কেউ কেউ কিছু কিছু মানে কথা বলে, যেমন ধরেন বলে যে এটা তো বললাম যে ডেভঅপস কি, ডেভঅপস ইঞ্জিনিয়ার কি, এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি, অ্যাজাইল কি, হ্যাঁ এগুলো তো আপনি মোটামুটি এবার বুঝে গেছেন তাই না? না বুঝলেও কমেন্টে জানান, বুঝলেও কমেন্টে জানান। আচ্ছা, বুঝে যাওয়ার পরে এখন অনেকে আবার বলতে পারে ভাই এডাব্লিউএসে তো এডাব্লিউএসে এখন খুব ক্লাউড মানে অ্যামাজন ওয়েব সার্ভিস, এডাব্লিউএস হচ্ছে মানে এডাব্লিউএস ডেভঅপস আছে, হ্যাঁ আবার আপনার অ্যাজুর ডেভঅপস আছে। তারা কিন্তু আসলে আপনার ডেভঅপস হ্যাঁ অ্যাজুর ডেভঅপস তারা কিন্তু আসলে ডেভঅপস নয়। মনে করেন যে অ্যাজুর ডেভঅপস যে এডাব্লিউএস ডেভঅপস তারা আসলে শুধুমাত্র এডাব্লিউএস তো একটা কোম্পানি, রাইট, অ্যামাজন কোম্পানি, তাদের নিজস্ব সফটওয়্যার নিজস্ব সার্ভারগুলোকে কীভাবে ম্যানেজ করবে, কীভাবে ওই তাদের যে দুইটা সফটওয়্যার ডেভেলপমেন্ট সেকশনের মাঝখানে থেকে এডাব্লিউএস ডেভঅপসটা তারা তাদেরকে হেল্প করে, হ্যাঁ ভার্চুয়ালি। অ্যাজুরও সেম, মাইক্রোসফটের প্রতিষ্ঠান তো, মাইক্রোসফটের সফটওয়্যারগুলো যদি অ্যাজুরে থাকে দুইটা সাথে ঝগড়াঝাটি হলে সামনে মাঝখানে বসে মিউচুয়াল করে, কিন্তু তারা হচ্ছে মূল ডেভঅপস না। মূল ডেভঅপস হচ্ছে যে আমি যেগুলো বললাম তারা অ্যাজুরেও কাজ করতে পারবে, ওসিপিতেও কাজ করতে পারবে, মানে ওরাকল ক্লাউড ফার্ম যে কোনো ক্লাউডে বলেন, লোকালি বলেন বা বড় কোনো সফটওয়্যার ফার্মে বলেন, মূলত এই পদ্ধতিতেই ডেভঅপস কাজ করে। ঠিক আছে, ডেভঅপস ইঞ্জিনিয়াররা কাজ করেন আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ডেভঅপস কী, ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ কী এবং হোয়াট ইজ ডেভঅপস, হাউ ডেভঅপস ওয়ার্কস, অ্যান্ড আপনাকে আসলে কী কী টুলসগুলো শিখতে হবে। পরের স্টেপে আমরা চলে যাব হচ্ছে যে স্টেজেসগুলো, রাইট। ওকে, আমরা মোটামুটি ডেভঅপসের একটা জায়গায় চলে আসছি। ঠিক আছে, এখন হচ্ছে ডেভঅপসের স্টেজগুলো সেম, মানে আগে যে কথাগুলো বলছি সেগুলোর একটা মোটামুটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। ডেভঅপসের অনেক জায়গায় অনেক ধরনের স্টেজ আছে, মূলত হচ্ছে ডেভঅপসের 4টা স্টেজ। 4টা স্টেজের মধ্যে প্রথম স্টেজটির নাম হচ্ছে ভার্সন কন্ট্রোল, দ্বিতীয় স্টেজের নাম হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেলিভারি, থার্ড অপশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। এই 4টা সেকশন। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে যে ভার্সন কন্ট্রোল হচ্ছে কি। মনে করেন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা কিছু লেখার পরে আপনি সেভ করলেন, সেভ করার পরে আপনার স্যারকে দেখালেন বা কাউকে দেখালেন যে এটা সব ঠিক আছে কিনা, আপনি এটা সেভ করে রাখছেন। এখন স্যার বললো যে না না তোমার কিন্তু এটা এডিট আছে, এটা তোমার ঠিক করতে হবে। আপনি কি করেন, নাম দেন না একটা, যেমন ধরেন যে একটা কিছু লিখলেন নোট XYZ1, ঠিক আছে, স্যার যেটা এডিট করতে বলছে আপনাকে, মূল ডকুমেন্টটাকে আপনি সেভ করে রাখছেন, পরেরটা ফাইল সেম ফাইলটার আরেকটা এডিট করে নতুন একটা ফাইল নাম দিলেন, সেটা নাম দিলেন হচ্ছে মনে করেন Note2 XYZ। ঠিক আছে, সো এরকমই যখন সফটওয়্যার কোড লেখা হয়, লেখানোর সময় হয়টা কি যে মনে করেন আপনার প্রথমটা তৈরি হয়ে গেল, আপনি একটা মনে করেন ফর্ম বানালেন, যে ফর্মের ভেতরে লেখা থাকে নাম, ঠিকানা, নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, দেন সেন্ড। এইটা যে করার পরে ক্লায়েন্ট বলল যে বা আপনার ইঞ্জিনিয়ার বলল যে বা ওই যে মালিক বলল যে না এটা আমার কিন্তু পছন্দ হয় না, এটার কালারটা কিন্তু আপনি সবুজ করবেন, কালারটা ব্ল্যাক করবেন, এটা করলেন। তো এখন আপনি কী করবেন, প্রথম অংশটা তো রয়ে গেছে, প্রথম অংশটাকে তো এডিট করলে দেখা গেছে অনেক সময় প্রথম অংশটাই ডিলিট হয়ে যেতে পারে, কোনো কারণে করাপ্টেড হয়ে গেলে, একটা ঠিক করতে যায় আরেকটা ঠিক হয়ে গেল। তো আপনি কী করবেন, ওটাকে কপি করে নতুন একটা ফাইলে আবার সুন্দর করে জিনিসটাকে কপি করে পেস্ট করলেন, পেস্ট করে সুন্দর করে সেটাকে আবার নতুন করে ডিজাইন করলেন, তারপর দেখেন তো কালোটা ঠিক আছে কি না। তো এখন ক্লায়েন্ট বললো যে না আমার আসলে এখানে আপনি ব্লু দিয়ে দেখেন তো, আপনি কালোটাকেও সেভ করে রাখলেন, ব্লুটা আপনি আবার তৈরি করে দিলেন। ব্যাপারটা মনে করেন একটা ফর্ম বানাইছেন, ঠিক আছে, একটা প্রোগ্রামার ফর্ম বানাইছে, এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, নেম, ফোন নাম্বার, মনে করেন ইমেল দিল, আপনি এখানে সেন্ড বাটন দিলেন। এখন
ক্লায়েন্টস আপনাকে সেন্ড করে কাজ করতেছে, হ্যাঁ, এটাকে দিলেন হচ্ছে নাম্বার হচ্ছে ভার্সন 1 V1। ওকে, এখন ক্লায়েন্ট বললো যে না আমার এই কালারটা আসলে সাদা না, আমাকে কালো করে দিতে হবে। এখন আপনি যদি এটার উপরে কালো করেন বা এটার উপরে যদি আপনি কালো করেন, তখন হবে এটা কি, আবার এটার মুছতে হবে না? তার চেয়ে বরং এটা মানে ইজি নয় কি, আমি এটাকে কপি করে আমি আরেকটা ফর্ম বানালাম, হ্যাঁ, এটাকে আমি কালো করে দিলাম এবং এই জিনিসগুলোকে কপি পেস্ট করে বসাই দিলাম, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ভার্সন 2। আপনি আবার ভার্সন 3 করলেন। এখন ক্লায়েন্ট বললো যে না আমার আসলে নীলটা ভালো লাগছে না, আমার কালোটাই ভালো লাগছে, কালো ফর্ম যেটা ডিজাইন করছিলেন সেটাই ভালো লাগছে। আপনি কী করবেন? তখন ভার্সন 2-তে গিয়ে আপনি জিনিসটা দিলেন, বলে যে না প্রথমটাই ভালো ছিল, ক্লায়েন্ট এটা বলতে পারে, তখন আপনি আবার ভার্সন 1টা দিয়ে দিলেন। ঠিক আছে, এই যে ভার্সনিং যেটা বলা হয় এটাই আসলে মূলত গিটের প্রধান অংশ। সো আসলে এই ভার্সন কন্ট্রোল মানে হচ্ছে যে এই ভার্সন, প্রথম ভার্সন, সেকেন্ড ভার্সন, থার্ড ভার্সন, বোঝেন না? ওই যে সফটওয়্যার ডেভেলপার কাছে নিউ, আপনি যখন মোবাইল ফোন ইউজ করেন যে ডেভেলপার নিউ ভার্সন কেম, প্লিজ আপডেট ইউর মোবাইল ফোন, তখন কি হয় ভার্সন বলে না, এটা সেকেন্ড ভার্সন, 7.2, 7.3 অথবা 8.1, এগুলো হচ্ছে একটা ভার্সন। সো এই ভার্সনটাই হচ্ছে মেনটেন করা হচ্ছে গিটে। ঠিক আছে, এটা একটা টুলস। ওকে, স্টেজের প্রথম স্টেজে, ডেভেলপসের প্রথম স্টেজটা হচ্ছে এই যে ডেভেলপাররা আছে বা প্রোগ্রামাররা যে জিনিসগুলোকে ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টগুলোকে ভার্সন আকারে রাখে। আপনার যখন যে ভার্সনটা আসবে সেই ভার্সনটাকে আপনি পিক আপ করে ক্লায়েন্টসের জন্য প্রেজেন্ট করতে পারবেন এবং সেটা গিটের মধ্যে করে। সো আপনাকে গিটটাকে জানতে হবে এবং এটাকে অটোমেটেড করে। আমরা উপরে একটা লাইন লিখেছি দেখেন, ডেভঅপস মিনিংটা আগে বলেছি, হোয়াট ইজ ডেভঅপ বসি, এখানে আরেকটা হচ্ছে ডেভঅপস মিনিং। ডেভঅপ মিনিং হচ্ছে ইমপ্লিমেন্টিং অটোমেশন অ্যাট ইচ অ্যান্ড এভরি সার্ভিস, হচ্ছে মানে প্রতিটা সার্ভিসের মধ্যে অটোমেশন করা। ঠিক আছে, এই যে ভার্সনটাকে চেঞ্জ করতেছে বা দরকার পড়তেছে, ডেভেলপার তো 5টা ভার্সন দিয়েই দিছে আপনাকে, আপনি 6টা ভার্সনও ক্রিয়েট করলেন, ক্লায়েন্ট হঠাৎ করে বললো যে এটা ওই নাম্বার ভার্সনটা লাগবে, তখনই বা ওইটাই ভাল লাগছে, তখন আপনি গিট ইউজ করে, গিডই আপনার মধ্যে সব ভার্সনগুলো দেওয়া আছে কারণ ও তো সেভ করে রাখছে, এই ডিজাইনটাকে আপনি প্রেজেন্ট করলেন। ঠিক আছে, এই হচ্ছে গিট। তো গিটের ব্যাপারটা হচ্ছে এখানে। এরপরে যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই দুটো জিনিস, কন্টিনিউ ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি। এখন ওই যে ভদ্রলোক ক্লায়েন্ট বললো না যে নীল কালো সাদা, হ্যাঁ, মানে এটা লাগতেছে, এটা লাগতেছে, সে হয়তো দেখা গেছে এটা করার পরে মানে আপনি এই সফটওয়্যারটাকে তো আপনার মূল সার্ভারে সেটাকে আপডেট করতে হবে, তাই না? কোনো দেখেন যে আজকে একটা ডিজাইন, কালকে আরেকটা ডিজাইন হয়ে গেছে। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট যে প্রসেসটা, যাই এডিট করুক না কেন অটোমেটেড এখানে এডিট হয়ে যাবে। এই জিনিসটা অটোমেশন করছে হচ্ছে জেনকিন্স যে টুলসটা আছে, যেটা আমি আগেও বলছি সেটা আর কি। সো মূলত হচ্ছে ডেভঅপসের 4টা স্টেজ। একটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে যে ভার্সনগুলো তৈরি হচ্ছে সেগুলো কন্টিনিউয়াসলি আপনার কম্পাইল করবে, ভ্যালিডেট করবে, কোড রিভিউ করবে, ইউনিট টেস্টিং করবে, ইন্টিগ্রেশন টেস্টিং করবে, যে আমাদের আগে যে টেস্টারের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে মানে ইমপ্লিমেন্টেশন হতে থাকবে। অর্থাৎ শুধুমাত্র এই ভার্সনটা আপনি নিলেন না, ওই ডিজাইনটা নিলেন না, এই সেকশানে আছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে সব যা করবে এটা অটোমেটিক, সবগুলো কাজ অটোমেটিক হয়ে যাবে, কম্পাইলও হয়ে যাবে, ভ্যালিডেটও হয়ে যাবে, কোডগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেটাও হবে, ইউনিট টেস্টিংটাও হবে প্রতিটা ইউনিট। হ্যাঁ, মনে করেন ওই যে বললাম এক একটা সফটওয়্যার অনেকগুলো ভাগে ভাগে অংশে তৈরি হয়, যেটা ডিজাইন করা দরকার সেটা কেটে দিলাম, এটার বদলে আবার একটা নতুন ডিজাইন করলাম। এই যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হবে, কন্টিনিউয়াস টেস্টিং হবে, এটাই হচ্ছে মূলত সিআই। দেখবেন একটা খুব ডেভঅপসের মধ্যে সবচেয়ে মানে পপুলার ওয়ার্ড হচ্ছে সিআই/সিডি। সিআই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর সিডি হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি। আপনি তৈরি করছেন, টেস্টে সব হয়ে যায়, এখানে যাই ঘটবে না কেন একটার সাথে একটা কানেক্টেড, এই কানেকশানগুলো তৈরি করবে হচ্ছে মনে করেন এই টুলসগুলো। আপনাকে এই কারণে এই টুলসগুলো জানবে। মনে করেন এটার জন্য হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি যেটা করে সেটা হচ্ছে ম্যাভেনের মতো টুলসগুলো, বা আরও অনেকগুলো টুলস আছে, ছোটো ছোটো টুলস, খুবই সহজ। আপনি আমার এই পুরো সিরিজ টিউটোরিয়াল এগুলো আপনি শিখতে পারবেন। ঠিক আছে, মানে আমি এই সবগুলো টুলসই মোটামুটি টাচ করে যাব, যেগুলো আপনি একদম সহজ করে আপনি শিখতে পারবেন। তবে আপনাকে অবশ্যই এই থিওরি ক্লাসগুলোকে জেনে নিতে হবে, না হলে হুট করে আপনি পড়ে গেলে আপনি কিছুই জানবেন না। বিষয় হচ্ছেন এগুলো হচ্ছে বেসিক, এটাকে স্ট্রং করে নেন, কষ্ট করে দেখুন এবং জানার চেষ্টা করুন, তাহলে সুবিধা হবে। কন্টিনিউয়াস ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে ডেপ্লয় দ্য বিল্ড অ্যাপ টু টেস্ট দ্য সার্ভার
বিল্ড অ্যাপ মানে কি, যে প্রোডাক্টটা, অ্যাপস মানে আপনার অ্যাপ না, অ্যাপ যে কোনো সফটওয়্যার হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, যে কোনো কিছুই অ্যাপস হইতে পারে, তাই না? অ্যাপ মানে অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যেটা ওয়েবসাইট হোক, সফটওয়্যার হোক, ডেস্কটপ সফটওয়্যার হোক, মোবাইল অ্যাপস হোক, হোয়াট এভার ইজ দেয়ার, ডেপ্লয় দ্য বিল্ড অ্যাপ, যেটা তৈরি হয়ে গেছে সেই তৈরি সফটওয়্যারটাকে টেস্ট সার্ভারে কন্টিনিউয়াস সে মেভেনের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে থাকলো, ঠিক আছে? এখানে তৈরি হলো, ভার্সনগুলোকে রেডি হলো, V1 V2 করে তৈরি হলো, ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3, ওই যে সফটওয়্যারগুলো এডিট করছে, মানে কোডগুলোকে এডিট করছে, ক্লায়েন্ট মনে করেন V2 নিল, আপনি কি মানে তারপরে সেটাকে আপনি গিটে দিল, গিট জ্যাটকিনসকে দিল, জ্যাটকিনস কী করলো, এখানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করতে থাকলো, কারণ একটা চয়েস হয়েছে, তখন আবার সে সুন্দর করে কম্পাইল করলো, কম্পাইল করার পরে জ্যাটকিনস টুলসটা কিছু মার্ভেন টুলসকে দিয়ে দিল, ম্যাভেন টুলসটা দিয়ে দিল, ম্যাভেন টুলস কী করলো, এটাকে ডেপ্লয় করলো, হ্যাঁ, তৈরি করা জিনিসটাকে টেস্ট সার্ভারে গিয়ে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা সেটা সে চেক করলো, চেক করার পরে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট অন দ্য প্রডিউসিং সার্ভার। প্রডিউসিং সার্ভার হচ্ছে আপনারা এই পর্যন্ত যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে ওই যে বললাম প্রথমে, সেটা হচ্ছে আপনার অফশোরে। অফশোর মানে হচ্ছে অফশোর, অফশোর, অফশোর মানে এই পর্যন্ত। অফশোর মানে হচ্ছে যে, আগের ভিডিওতে বলেছি, অফশোর মানে হচ্ছে যখন একটা সফটওয়্যার ফার্মের কর্মীরা সফটওয়্যার ফার্মে বসে নিজস্ব সার্ভারে, নিজস্ব কম্পিউটারে এভরিথিং করছে, ঠিক আছে? এটাকে টোটালি এক ধরনের টেস্ট আপ করে সেই তখন ক্লায়েন্টের সার্ভারে, মনে করেন আমি আমার কম্পিউটারে সমস্ত কিছু বানাইছি, এখন আপনি আমার ক্লায়েন্ট, আপনার কম্পিউটারে যখন আমি এটাকে ইনস্টল করব তখন এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড বলে, SITE, DE না, SIDE না, এটা ক্লায়েন্ট সাইট। হ্যাঁ, ক্লায়েন্ট সাইটে আপনি তার কম্পিউটারে বা তার সার্ভারে আপনি ডেপ্লয় করলেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেপ্লয়িংমেন্ট। এটা হচ্ছে ডেপ্লয়িং দ্য টেস্ট অ্যাপ অন দ্য প্রডিউসিং সার্ভার ফর রিলিজ, ঠিক আছে? মানে এই পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে চলছে, মানে আপনার এই জিনিসটা আপনার এখানে সমস্ত কিছু টেস্ট মেস্ট হয়ে এই তিনটা টুলস ইউজ করে এভরিথিং ফাইনালাইজ করে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টে ক্লায়েন্টের সার্ভারে গিয়ে সেটাকে ইনস্টল করলেন, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের মূলত ডেভঅপসের মধ্যে 4টা স্টেজ। প্রথম স্টেজটা হচ্ছে ভার্সন কন্ট্রোল, দ্বিতীয় স্টেজের নাম হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, তৃতীয় স্টেজের নাম হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি, CI/CD অ্যান্ড কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। 4টা স্টেজ, ঠিক আছে? এগুলা অনেক সময় দেখা যায় ডেভঅপসের যে পরীক্ষাগুলো হয় সেখানেও আসে, কিন্তু আপনাকে ফুল ক্লিয়ার নিশ্চয় করতে পারছেন এবং সেগুলোর টুলসগুলোকেও আপনি জানতে পারছেন। ওকে, আশা করি এটুকু আপনি বুঝতে পারছেন, তাই তো নাকি? আচ্ছা, এর মধ্যে আমরা কিছু আসলে বেসিক জিনিসগুলো আমরা তো অলরেডি জেনে গেছি, তারপরেও আমাদের ডেভঅপস যে আপনার ভেন্ডর এক্সামগুলো হয় বা অনলাইন যে এক্সামগুলো হয় সেখানেও কিছু টার্মস আসে, সেগুলোকে আমরা আবার একটু ঝালাই করে নিই আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন ধরেন, হোয়াট ইজ ডেভঅপস? ডেভঅপস হচ্ছে দ্য টার্ম ডেভঅপস ইজ এ কম্বিনেশন অফ টু ওয়ার্ডস, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস, ঠিক আছে? তো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে অপারেশনস, দুইটা টিমকে একসাথে করে। এইটাই হচ্ছে মূলত, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ডেভঅপস, দ্য টার্মস ডেভঅপস ইজ এ কম্বিনেশনস অফ টু ওয়ার্ডস, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, ঠিক আছে? শেষ। ডেভঅপস ইজ এ ম্যাথোডোলজি, মনে রাখবেন ডেভঅপসটা কি? একটা ম্যাথোডোলজি, হ্যাঁ, একটা ম্যাথোডোলজি। ম্যাথোডোলজি বাংলা কি দেখবেন নাকি? যাই হোক, সো এটা একটা ম্যাথোডোলজি আসলে। সেটা হচ্ছে কী করে, একটা সিঙ্গেল টিম টু হ্যান্ডেল দ্য এন্টায়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট দ্য লাইফ সাইকেল ইনক্লুডিং ডেভেলপমেন্ট, টেস্টিং, ডেপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশন, যাতে করে তাদের সাথে কোনো প্রকার যুদ্ধ না লাগে। সেই যুদ্ধের মাঝখানে মনে করেন খেলা হচ্ছে মাঝখানে মনে করেন ঝগড়াঝাটি, যে কোচ বলতে পারেন বা রেফারি বলতে পারেন, যে দুইটার মধ্যে ঝগড়া লাগছে। ডেভঅপস হচ্ছে সেই ম্যাথোডোলজি, যে মানে সবাইকে একসাথে করে একটা টিম হয়ে কাজ করার একটা প্রসেস বলতে পারেন, একটা ম্যাথোডোলজি বলতে পারেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ডেভঅপস? তার মানে এত কিছু হইলো, তাহলে ডেভঅপসের মূল উদ্দেশ্যটাকে? উদ্দেশ্য হচ্ছে, দ্য অবজেক্টিভ অফ দ্য ডেভঅপস ইজ টু শর্টার দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অ্যান্ড মেক দ্য প্রসেস ফাস্টার অ্যান্ড এফিসিয়েন্স। এখন ওই যে সফটওয়্যারটা তৈরি হচ্ছে যাতে করে অনেক বেশি পরিমাণ এফিসিয়েন্স হইতে হয়, অনেক বেশি পরিমাণ তাড়াতাড়ি এবং
খুব দ্রুত দিয়ে দিতে হয়। যেটার মূল পার্থক্যটাও যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে করোনার সময়ে পাকিস্তানও সফটওয়্যার বানাইছে, বাংলাদেশও সফটওয়্যার বানাইছে করোনা নিয়ে, হ্যাঁ, আবার ইন্ডিয়াও সফটওয়্যার বানাইছে। তো বাংলাদেশের সময় লাগছে মানে করোনা শেষ হওয়ার পরে আরও 1 বছর, পাকিস্তানের সময় লাগছে করোনা চলাকালীন সময় 2021 সালে 6 মাস, হ্যাঁ, এবং তারাও ডেভঅপস লাগাইছিল, কিন্তু ডেভঅপস হয়তো মানে খুব একটা এফিসিয়েন্ট ছিল না, ডেভঅপস ইঞ্জিনিয়ার। কিন্তু ইন্ডিয়ার লাগছে মাত্র 1 সপ্তাহ, বাংলাদেশে যেখানে 1 বছর লাগছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি চলে গেছে, যে পাকিস্তানে যেখানে মাত্র 6 মাস লাগছে আর ইন্ডিয়ার লাগছে মাত্র 1 সপ্তাহ। তার মধ্যে তারা পুরো সফটওয়্যারটাকে তৈরি করে ফেলছে, কারণ তাদের আসলে এফেক্টিভ ডেভঅপস ইঞ্জিনিয়ার ওই সফটওয়্যারের সাথে কাজ করছে, ঠিক আছে। যাই হোক, এর বাইরে আসে হচ্ছে ডেভঅপস ইজ এ software development approach through which superior quality software quickly and more reliability। আমি শুধুমাত্র সফটওয়্যারটাকে তৈরি করব না, আমি শুধুমাত্র সমস্ত টিমকে একভূত করব না, তার কোয়ালিটি ও আমি এনশিওর করব। হ্যাঁ, মিষ্টি তো বানাইছি, সেটা যাতে বেস্ট মিষ্টি হয়, এবং বেস্ট সফটওয়্যার হয়। এরকম সফটওয়্যার তো অনেকেই বানাবে, কিন্তু আমার সফটওয়্যারটা হবে খুব তাড়াতাড়ি আমি তৈরি করছি, এবং সেই সফটওয়্যারটা হবে সারা বিশ্বের মধ্যে বেস্ট ওয়ান। হ্যাঁ, অন্য কেউ এই কম্পিটিশনে আসতে পারবে না। সো ডেভঅপসের কাজ কিন্তু এটাও, যে এনশিওর করা যে এটা যাতে করে ফাস্টার এবং ফ্যান্টাস্টিকভাবে তৈরি হয়। সো আগে যেটা ছিল ওয়াটারফল মডেল, আসলে এটা হচ্ছে ওয়াটারফল মডেল, তো আমরা আলোচনা করছি, হ্যাঁ, ওয়াটারফল মডেলস এটা তো আলোচনা করছিলাম। ওয়াটারফল মডেলের অ্যাডভান্স অপশনটা হচ্ছে, ওয়াটারফল মডেল হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড, একটা যদি ছিঁড়ে যায় আরেকটা মানে ঠিক করতে পারে না। আর ওয়াটারফলের নেক্সট স্টেপ হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি। এই যে মেথোডোলজি, ডেভঅপসও কিন্তু মেথোডোলজি। অ্যাজাইলের যে সাকসেসর, অ্যাজাইলের অ্যাডভান্স অপশনটা হচ্ছে সাকসেসর, SUCCESSOR, সাকসেসর অফ ডেভঅপস। বুঝাতে পারছি? মানে ওয়াটারফল মডেলের অ্যাডভান্স অপশন হচ্ছে অ্যাজাইল, অ্যাজাইলের সাকসেসর হচ্ছে ডেভঅপস। সাকসেসর মানে হচ্ছে এটার একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারেন ডেভঅপস। আর এই ডেভঅপস নিয়ে যে কাজ করে সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ডেভঅপস। অ্যাজাইলের জায়গায় শুধুমাত্র ডেভেলপমেন্ট থাকতো, ঠিক আছে। শুধুমাত্র ওই যে আমরা দুইটা ভাগ করছিলাম, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, অ্যাজাইলের মধ্যে থাকে হচ্ছে শুধুমাত্র ডেভেলপমেন্ট, আর ডেভঅপসের মধ্যে থাকে অপারেশন, ডেভেলপমেন্ট প্লাস অপারেশন, ঠিক আছে। সো তার মানে হচ্ছে যে অ্যাজাইলের সাকসেসর হচ্ছে ডেভঅপস, এটাও একটা ম্যাথোডোলজি। ওয়াটারফল যেরকম ম্যাথোডোলজি, অ্যাজাইল একটা ম্যাথোডোলজি, এটার অ্যাডভান্স লেভেল হচ্ছে সাকসেসর। অ্যাডভান্স হচ্ছে অ্যাজাইলকে বেস করে কাজ করবে, কিন্তু সেটা হচ্ছে ডেভঅপস। আর ডেভঅপসের অ্যাজাইলের মধ্যে থাকে হচ্ছে শুধুমাত্র ডেভেলপমেন্ট প্রসেস, আর ডেভঅপসের মধ্যে থাকে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন প্রসেস, দুটোটা মিলে। এই কারণে ডেভঅপস, এবং এই ডেভঅপস মেথোডোলজিকে যে মেনটেন করে সে হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছেন। কমেন্টে লেখেন, যদি না বোঝেন আমি আবারও বুঝাই দিব। আমার একটা গ্রুপও আছে, সেখানে আপনি সংযুক্ত হতে পারেন, সেখানেও আপনার কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে যেটা আসছি সেটা হচ্ছে অ্যাজাইল কি। আমরা তো বলছিলাম যে ওয়াটারফলও একটা ম্যাথোডোলজি, ওই যে বারবার একই কথা বারবার বলছি যে স্টেপ বাই স্টেপ কাজ করে। হ্যাঁ, একটা স্টেপ নষ্ট হয়ে গেলে পুরো প্রসেসটাই নষ্ট হয়ে যায়, রাইট? হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাজাইলও একটা ম্যাথোডোলজি। সো অ্যাজাইল ম্যাথোডোলজিটা আপনাকে মানে ডেভঅপসের মূল উপাদান বলা যায়। অ্যাজাইল 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 সবসময় আপনি এটা শুনতে পাবেন, কিন্তু এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু খুবই সহজ, হ্যাঁ, যদি আপনি বোঝেন আর কি। মনে করেন একটা জিনিসকে টুকরা 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 করে বানাতে হয়। মনে করেন এই কলমটা, ঠিক আছে, এই কলমটা হচ্ছে একেবারে এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে। এই কলমটা মনে করেন যদি একসাথে বানানো হতো হবে কি, এই কলমটা বানানোর সময় আলাদাভাবে মনে করেন এইটা বানানো হয়েছে, এই কাভারটা, হ্যাঁ, বানানো হয়েছে। দেন হচ্ছে যে এই কাভারের এটা বানানো হয়েছে, এটা আলাদা একটা জিনিস। এটার মনে করেন ভেতরে আলাদা কালি বানানো হয়েছে, নিব আলাদাভাবে বানানো হয়েছে। তারপর মনে করেন এখানে যে লেখাগুলো আছে সেগুলো আলাদাভাবে, যে প্লাস্টিকটা আছে সেটা আলাদাভাবে বানানো হয়েছে। এখানে পেছন দিয়ে একটা জিনিস আছে সেটাও আলাদাভাবে বানানো হয়েছে। তার মানে আলাদা আলাদা খণ্ড। এখন এটাকে যদি আমরা একসাথে বানাতে যেতাম তাহলে পুরো কলমটা রেডি হওয়া যেত না। মনে করেন এই কলমটা যদি এগুলো নাও থাকে, আমার কলম কিন্তু চলবে। এই যে লেখাগুলো যদি না থাকে বা এই স্টিকারগুলো না থাকে, কলম চলবে না? চলবে। কালি থাকলেই তো চলবে। এই মানে
কাভারটা যদি না থাকে তাও তো চলবে, হয়তো শুকায় যাবে কিন্তু তাও তো চলবে, রাইট? এটাও যদি না থাকে তাও চলবে। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে হচ্ছে যে অ্যাজাইল মেথডোলজি হচ্ছে যখন একটা সফটওয়্যার তৈরি হয় তখন সবগুলোকে আলাদা আলাদা টুকরা টুকরাভাবে তৈরি করে। এই টুকরা টুকরাভাবে তৈরি করা এই এক একটা টুকরাকে বলা হয়েছে স্প্রিন্ট। বুঝাতে পারছি আমি? অর্থাৎ এক একটা টুকরোকে বলা হচ্ছে ছোট ছোট কাজগুলোকে ভাগ করে ফেলা, একদম ছোট ছোট অংশে ভাগ করে ফেলা, সেগুলোকে বলা হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্ট শব্দটা প্রায় সময় আপনি শুনতে পাবেন। তার মানে হচ্ছে আমি যখন একটা সফটওয়্যার তৈরি করতে যাব সেই সফটওয়্যারটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করব এবং এই ছোট ছোট ভাগগুলোকে আলাদা আলাদাভাবে রেডি করব, যাতে করে আমার কোনো সমস্যা হলে যাতে করে আমার পরিশ্রম কম লাগে, আমার সময় কম লাগে। আচ্ছা, দৌড়ের মধ্যেও স্প্রিন্ট একটা শব্দ আছে। মনে করেন অনেক 100 মিটার দৌড় দেয়, একদম উপর দিয়ে বুলেট ঠাস করে একটা গুলি মারলো, ঠাস করে একটা দৌড় মারে, রাইট? হ্যাঁ, একদম ফুল স্পিডে। তার মানে হচ্ছে স্প্রিন্ট হচ্ছে ছোট একটা দৌড়, 100 কিলোমিটার মানে কি জানি 100 মিটার দৌড়ের মধ্যে হয়টাকে খুব দৌড় মারে, কিন্তু যখনই আপনি খুব লং রানে যায় আস্তে আস্তে দৌড়ায়, হ্যাঁ সেটা না। মানে অ্যাজাইল হচ্ছে খুব ফাস্টার যাবে কিন্তু ছোট অংশ কিন্তু খুব ফাস্টারভাবে কাজ করবে, কিন্তু প্রতিটা স্প্রিন্টে আপনার সব কিছু কাজ করে। হ্যাঁ, এখানের ভেতরে আপনার মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই। মনে করেন আমি একটা কমার্স দারাজ সফটওয়্যার, মানে দারাজের পুরো ইআরপিটা বানাবো। দারাজ যে অ্যাপ্লিকেশনটা আছে বা ইবের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই পুরো অ্যাপ্লিকেশনটাই বা এই সফটওয়্যারটা আমরা তৈরি করব, অনলাইন সফটওয়্যার। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের কাছে চাইলো, যে সফটওয়্যার কোম্পানির কাছে চাইলো যে ভাই তুমি আমাকে এই জিনিসটা তৈরি করে দাও। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি তখন টিম নিয়ে বসবেন, টিম নিয়ে বসে বলবেন যে প্রথম ফর্মটা রেডি করে দাও তো। প্রথম ফর্মটা হবে কি, মনে করেন লগ ইন এবং লগ আউট একটা স্প্রিন্ট। স্প্রিন্ট মানে হচ্ছে ছোট টুকরা, ফুল সফটওয়্যার একটা ছোট টুকরো। এই ছোট টুকরোর ভেতরে আপনার কিন্তু সব থাকবে। কি কি থাকবে? ডেভেলপও থাকবে, বিল্ডও থাকবে, টেস্টও থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি কোয়ালিটি অ্যাসুরেন্সও থাকবে, ঠিক আছে? বা টেস্টও থাকবে, কোয়ালিটি অ্যাসুরেন্স থাকবে, ডেপ্লয়ও থাকবে। মোটামুটি সবগুলা স্টেজই থাকবে যেগুলো আমরা আগে পড়াইছিলাম। প্রতিটা সেকশানে কিন্তু সবগুলা থাকবে। তো আপনি এই প্রথম অংশটা, প্রথম স্প্রিন্টটা সফটওয়্যার প্রথম স্প্রিন্টটা মোটামুটি একটা প্রথমে বানায় মাত্র ক্লায়েন্টস বললো যে আমাকে এটা 1 মাসের মধ্যে বানাই দিতে হবে। তো আপনি বললেন যে ঠিক আছে, প্রথম দিনই আমি আপনাকে এই অংশটুকু দেখালাম, এটার মানে কালার কম্বিনেশন এভরিথিং সব ঠিকঠাক আছে তো দেখেন, কিন্তু হ্যাঁ এটা বানায়া আপনি দেখাই দিলেন। সেখানে কিন্তু ডেভেলপমেন্ট টিমও কাজ করছে, মানে এক্সিকিউটিভ টিমও কাজ করছে, মানে ডেভেলপ করে .exe ফাইল বানায় না। আমরা সফটওয়্যারে যখন আমরা আমাদের কম্পিউটারে যখন আমরা ইনস্টল করি কোনো সফটওয়্যার, exe ফাইলে ক্লিক করে করে তো আমরা একটা সফটওয়্যার রান করে, তাই না? মনে করেন এক্সিকিউট করলেন, এটা টেস্টও করলেন, কোয়ালিটি অ্যাসুরেন্সও করলেন এবং ডেপ্লয়ও করলেন, করে এই অংশটুকু দেখালেন ক্লায়েন্টকে, ঠিক আছে? পরের স্টেপে বললেন ঠিক আছে তাহলে আমরা এই ডিজাইনেই পরের স্টেপে যাই। পরের স্টেজে যাওয়া মানে হচ্ছে পরের স্প্রিন্টে যাই। আরও 2 দিন সময় নিলেন, ফুল টিম এই অংশ নিয়ে কাজ করলো। আবার সিম ডেভেলপমেন্ট টিম কাজ করলো, বিল্ড করলো, টেস্ট করলো, কোয়ালিটি করলো, অ্যাসুরেন্স করলো, ডেপ্লয় করলো। পরের এসে প্রোডাক্ট ইমেজ লাগালেন, ক্যাটালগ তৈরি করলেন, প্রাইস বানালেন। তারপরে বললেন যে ভাই আগেরটা তো আপনি বলছিলেন লাল বানাইতে, এখনও তো লাল বানাইছে, ডিজাইন ঠিক আছে তো? ঠিক আছে, এক্সিকিউট হয়ে গেল, ওটাও ডান হয়ে গেল। পরের স্প্রিন্টে গিয়ে বললেন যে আমি ড্যাশবোর্ড তৈরি করব। হ্যাঁ, ড্যাশবোর্ড তৈরি করবো যেখানে ক্লায়েন্ট দেখতে পাবে যে এই ড্যাশবোর্ডে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, এইখানে এই বাটনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, এই পুরো মাই অ্যাকাউন্ট করলাম, সেটিং বানালাম, বানানোর পরে ক্লায়েন্টকে দেখালাম, দেখেন 6 দিনের মধ্যে আমি তৈরি করে দিছি 3টে স্টেজ। এই যে স্প্রিন্টের মধ্যে কাজ করাতে প্রতিটা টিম, ডেভেলপারদের মধ্যে, টেস্টারের মধ্যে, কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে, ডেপ্লয়ের মধ্যে প্রেশার পড়লো না। তারা ছোটো ছোটো অংশে ভাগ করে কাজটা করে ফেললো। কাজ করার পরে স্প্রিন্ট 4-এ গিয়ে কার্ড তৈরি করলো, ওই পেমেন্ট ইন্টিগ্রেশন করলো, বাইরের এপিআই মনে করেন এসএসএল কমার্স অথবা বিকাশ এখানে ইন্টিগ্রেট করে দিল। তারপর হচ্ছে স্ট্যাটাস সেন্ড বাটনে চাপ দেওয়ার সাথে সাথে ক্লায়েন্টের কাছে মেসেজ চলে গেছে, ইউ হ্যাভ রিসিভ দিস প্রোডাক্ট অ্যাটসেট্রা জিনিসগুলো চলে আসছে। তারপর আপনি প্রজেক্টটাকে এন্ড করলেন, ঠিক আছে? প্রজেক্টটাকে এন্ড করলেন। সো এই ফুল প্রসেসটা প্রতিটা স্টেপে কিন্তু
এই জিনিসটা কাজ করতেছে, এই জিনিসটা প্রতিটা স্টেপে কাজ করতেছে, প্রতিটা স্প্রিন্টে কাজ করতেছে, ঠিক আছে? প্রতিটা স্প্রিন্টে কাজ করতেছে। স্প্রিন্ট মানে ছোট ছোট ভাগকে স্প্রিন্ট বলে। আর এই ছোট ভাগ অনুযায়ী যে কাজ করার ম্যাথোডোলজি হচ্ছে, প্রসেসটা হচ্ছে অ্যাজাইল ম্যাথোডোলজি। কমপ্লিট? বুঝতে পারছেন অ্যাজাইল ম্যাথোডোলজি কি? একদম সহজ, ঠিক আছে? এই স্প্রিন্টগুলো হচ্ছে যে ওই কাজের ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে স্প্রিন্ট বলে। আর ফুল সবগুলো স্প্রিন্ট মিলায়া যে প্রসেসের মধ্যে দিয়ে কাজ করে সেটাকে বলা হচ্ছে অ্যাজাইল ম্যাথোডোলজি। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছেন আশা করি। এখন এই অ্যাজাইল ম্যাথোডোলজির মধ্যে একটা জিনিস সবসময় আপনি শুনতে পারবেন, সেটা হচ্ছে স্ক্রাম। SCRUM, স্ক্র্যাম। স্ক্র্যামটা কি? স্ক্র্যামটা কিন্তু আরেকটা খুব মজার জিনিস। স্ক্র্যামটা হচ্ছে একটা আসলে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই অ্যাজাইল ম্যাথোডোলজি যে আপনি রেডি করতেছেন সেটার জন্য একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে স্ক্র্যাম। স্ক্র্যাম নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে ধরে রাখতে পারেন হচ্ছে টাইমলাইন। মনে করেন টাইমলাইন, অর্থাৎ খুব সহজে খুব তাড়াতাড়ি এই সময়ের মধ্যে করব। মনে করেন 1 উইক, মনে করেন এই স্প্রিন্ট 1-এর জন্য আমি 1 উইক ধরলাম, স্প্রিন্ট 2-র জন্য মনে করেন 3 ডেজ ধরলাম, স্প্রিন্ট 3-র জন্য মনে করেন 14 ডেজ ধরলাম, ঠিক আছে? স্প্রিন্ট 4-এর জন্য মনে করেন আমি 2 ডেজ ধরলাম। তাহলে 14 আর 14, 15, 16, 17, 18, 19, 20, আমার 30 দিনের প্রজেক্ট আমি 20 দিনে রেডি করে ফেললাম। তো যেই মানে যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজ করব সেটা, সেই নামটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে স্ক্র্যাম, হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে অ্যাজাইল ম্যাথোডোলজিটাকে মেনটেন করে। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক। আর অ্যাজাইল ম্যাথোডোলজি বা স্ক্র্যাম, অ্যাজাইল ম্যাথোডোলজির ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে স্ক্র্যাম। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন অ্যাজাইল ম্যাথোডোলজির সাকসেসর হচ্ছে, মানে এটা অ্যাডভান্স অপশন, লিটল বিট অ্যাডভান্স অপশন হচ্ছে ডেভঅপস। আর ডেভঅপসের কাজ হচ্ছে শুধুমাত্র ডেভেলপমেন্ট না, এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট না, সাথে হচ্ছে অপারেশন। এই দুইটা সমন্বয় হচ্ছে ডেভঅপস। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের মানে অ্যাজাইল হচ্ছে বিল্ড শর্ট বিল্ড অফেন, মানে খুব শর্ট টাইমের ভিতরে ছোট ছোট অংশে আমি বিল্ড শর্ট করব, তৈরি করব, এবং একটু পরপর তৈরি করব, সব সময় তৈরি করব। কোনো প্রকার সমস্যা দেখা দিলে আমি যে কোনো একটাতে গিয়ে ঠিক করব, আমার সবগুলো ঠিক হয়ে যাবে। ব্যাপারটা এরকম। বিল্ড শর্ট বিল্ড অফেন, মানে সবসময় আমি ছোট 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 কাজগুলোকে বিল্ড অফেন, ছোট ছোট জিনিসগুলোকে রেডি করতে থাকবো। ফলশ্রুতিতে ক্লায়েন্টও হ্যাপি, আমার প্রজেক্টের মেম্বারগুলোও হ্যাপি, আমার সমস্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমটাও হ্যাপি, প্রেশারও পড়লো না, কাজটাও খুব স্বল্প সময়ে শেষ হয়ে গেল। এই পুরো ম্যাথোডোলজিকে মেনটেন করেছে স্ক্র্যাম, এবং সেটা সাকসেসফুল হচ্ছে ডেভঅপস। আর ডেভঅপসের যারা মাস্টার হয় তারা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, যারা ডেভেলপমেন্ট এবং অপারেশনাল যে টুলসগুলো আছে সেগুলোকে মেনটেন করতে পারে। ক্লিয়ার? আশা করি আপনি অ্যাজাইল কি বুঝতে পেরেছেন। এবার আমরা ডেভঅপসকে ফুললি, মানে যে প্রথম যে ক্লাসটাকে সেটাকে এন্ড করি। আমরা SDLC বাদ দিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে প্রসেসটা আছে সেটাকে বাদ দিয়ে একটু চেঞ্জ করেছি। হ্যাঁ, সেটা আপনাদের বোঝার জন্য একেবারেই রিলেটেড। সো এখানে দেখেন প্ল্যান, কোড, বিল্ড, ডেপ্লয়, একই জিনিস কিন্তু একটু ডিফারেন্টভাবে ডেভঅপসের মধ্যে সেটা মানে তৈরি করে। মনে করেন প্রথমে তো সফটওয়্যারটা তৈরি হয় প্ল্যান করে, তাই না? কীভাবে হবে, তারপরে মানে কোড করে, তাই না? প্রোগ্রামাররা কোড করে, তারপর হচ্ছে সেটাকে কি করে, বিল্ড করে মানে .exe ফাইল তৈরি করে, মনে করুন ওই এক্সিকিউটিভ ফাইল তৈরি করে, রাইট? মানে রান করার জন্য বিল্ড তৈরি করে, তারপরে সেটাকে সার্ভারে ডেপ্লয় করে। ওকে, এটা এই পুরো প্রসেসটাই অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট প্রসেস, ঠিক আছে? এই ডেভেলপমেন্ট প্রসেসের ভেতরে এখানে যে কাজটা করা হয়, মনে করুন প্ল্যান থেকে কোড পর্যন্ত যেটা করে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এই টার্মসটা আপনাকে সবসময় শুনতে হবে ডেভঅপসের মধ্যে। হ্যাঁ, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, CD, ঠিক আছে? কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আর এই দুইটা যে কাজটা করে সেটা হচ্ছে কন্টিনিউয়াস
টেস্টিং, কন্টিনিউয়াস টেস্ট মানে সিটি, ওকে, সিডি, আর এখানে যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ডেপ্লয়। এখানে হচ্ছে যে ডেপ্লয় তো বলছে, এখানে আরেকটা সেকশন হচ্ছে ডেপ্লয়, অপারেট করে এবং মনিটর করে। এই সেকশনটা হচ্ছে আবার অপারেশনস টিম, ঠিক আছে। এটা ডেভেলপমেন্ট টিম কাজ করতেছে, এটা অপারেশন টিম কাজ করছে। সেটা কি করে? ডেপ্লয় করে, মানে সার্ভারে লোড করে। এই দুটো হচ্ছে সিডি, কন্টিনিউয়াস ডেপ্লয়, ঠিক আছে। এই দুইটা কাজ করে ডেপ্লয়, আর মনিটর হচ্ছে কন্টিনিউয়াস সিএম, কন্টিনিউয়াস মনিটর, ঠিক আছে। এখানে বলে এটাকে বলে সিএম, এটাকেও সিডি বলে, তবে কন্টিনিউয়াস ডেপ্লয় বলে, আর এটাকে কন্টিনিউয়াস টেস্টিং বলে, আর এটাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বলে। এই দুইটা সেকশনকে ইন্টিগ্রেট করে, হ্যাঁ, এই দুইটা সেকশনকে ডেভঅপস কি করে একে অপরের সাথে ব্রিজ স্থাপন করে, একসাথে সংযুক্ত স্থাপন করে, রাইট। এইটাই হচ্ছে কমপ্লিটলি পুরোপুরি ডেভঅপস। আমরা এসডিএলসি থেকে একটুখানি বের হয়ে এসে দেখাচ্ছি হচ্ছে যে আসলে মূল ডেভঅপসে আমরা ঢুকে যাচ্ছি, রাইট। সো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সব কন্টিনিউয়াস, এখানে কোনো স্টপ নাই, এবং স্প্রিন্ট আকারে ভাগ করে এবং দুইটার মধ্যে ইন্টিগ্রেশন করে, একে অপরের সাথে ইন্টিগ্রেশন করে ডেভঅপস। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা যেটা সব সময় আমাদের ইসের ভেতরে দেখি, আপনার এটার নাম কি, আমরা সবসময় দেখি না ডেভঅপসটা কি? আপনি দেখলে এখনই বুঝতে পারবেন ডেভঅপসটার ওই যে চিত্রটা, সেটা দেখি একটু। ওকে, এটাই আপনি সব জায়গায় দেখেন, ঠিক আছে। এই চিত্রটাই সব জায়গায় দেখেন। প্রথমে এত কথা বললাম এই পুরো ঘন্টাখানে ক্লাসের ভেতরে, সে হচ্ছে একটা সফটওয়্যার যখন প্রথমে কাজ শুরু করতে হয়, প্রথমে প্ল্যান করনা হ্যাঁ প্ল্যান করতে হবে, দেন হচ্ছে কোড করতে হবে, ডেভেলপ করতে হবে, তারপরে এক্সিকিউটিভ ফাইল বানাইতে হবে, মানে বিল্ড করতে হবে, তারপরে সেই সফটওয়্যারটাকে টেস্ট করতে হবে। এই পর্যন্ত হচ্ছে যে ডেভেলপমেন্টের কাজ। আর মাঝখানে যেটা হচ্ছে তারপরে আপনি রিলিজ দিতে হবে। আপনি সেই সফটওয়্যারটাকে মানে যে হয়ে গেছে ভাই এবার লন, কাকে দিব? আমি দিব হচ্ছে সার্ভারকে। সার্ভার কী করবে? সার্ভার ইঞ্জিনিয়ার বা এই ডেপ্লয় করা লাগবে, মানে এটাকে এখানে ইনস্টল করা লাগবে। ইনস্টল করার পরে এই যে অপারেশানে চলে যেতে হবে, রান করা শুরু হয়ে গেলো, মানুষ কাজ করা শুরু করে দিল, তারপর এটাকে কন্টিনিউয়াস মনিটর করতে হবে। তো এটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে অপারেশন সেকশন, এই সেকশনটা হচ্ছে ডেভেলপমেন্ট সেকশন। এই পুরোটাই হচ্ছে ডেভঅপস। আশা করি পুরো ভিডিওটা টিউটোরিয়ালটা আপনার কাজে দিবে। মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হলেন। আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছি আশা করি। এসডিএলসি, স্ক্রাম, তারপর হচ্ছে অ্যাজাইল, ডেভঅপস ইঞ্জিনিয়ার্স, প্রতিটা স্টেজ, ওয়াটারফল মডেল, স্প্রিন্ট, অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়েছি। যদি কেউ একদম শেষে চলে এসেছি, যদি কেউ এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অবশ্যই ভালো থাকবেন। ভালোবাসার জন্ম হোক, ভালোবাসা থেকে মনের মধ্যে সবসময় ফুর্তি রাখেন, কন্টিনিউয়াস শিখতে থাকেন। আমি বন্ধু তুইন আপনার সাথে আছি, সব কিছু সহজভাবে শেখার চেষ্টা করব আমরা। গুড লাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আর আমার কয়েকটা বই আছে, সেগুলো যদি চান তাহলে অবশ্যই কমেন্টসে জানান, আমি লিঙ্ক দিয়ে দেবো। টেক কেয়ার, বাই বাই।